আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছেন সবাই। আপনাদের সামনে বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আজকে হয়তো একটু আলোচনা করব। হয়তো আমার আলোচনার ভিতরে হয়তো ভুলও থাকতে পারে, আবার কিছু সঠিকও থাকতে পারে। ভুলগুলা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিছু হয়তো আপনাদের সাথে মিলে যাবে, কিছু হয়তো মিলবে না। তাই আমি হয়তো যেটা না মিলে ওইটাও সহনশীলতার দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তা আসলে দ্রব্যমূল্যের খুবই ঊর্ধ্বগতি। এই ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। যারা বড়লোক ধনী শ্রেণী বা শিল্পপতি, তাদের কাছে কিন্তু টাকা পয়সার অভাব নাই, ভরপুর টাকা পয়সা তাদের কাছে। যারা গরিব, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন সহায়তার মাধ্যমে চলছে। কিন্তু যারা মধ্যবিত্ত, তারা কিন্তু কারো কাছে চাচ্ছে না, কোথাও পাচ্ছে না, কেউ সেদও দিচ্ছে না, অর্থাৎ কেউ হাইদ্যা দিচ্ছে না। যে ভাই, গ্রাম্য ভাষায় যেটা বলে হাইদ্যা, যে ভাই এটা তুমি নাও, তোমার মতো তুমি চলো, পরবর্তীতে তুমি ফেরত দিও, এই কথা কেউ বলছে না। গরিব খেয়ে আছে না না খেয়ে আছে কেউ জিজ্ঞাসা করছে না। বর্তমান দ্রব্যমূল্যের বাজার আসলে খুবই হাই। আওয়ামী লীগ সরকার পতনের পরও চাউলের দাম এত ছিল না। এই গেল এক মাসে প্রায় 2বার চাউলের দাম বাড়ছে। এক বস্তা প্রতি প্রায় 3 থেকে 400-500 টাকাও চাউলের দাম বাড়ছে। অন্যান্য দ্রব্যের বাজার অন্যান্য জিনিসের দাম, সেটা আপনারা যারা বাজারে যান তারা নিজেরা সবই জানেন। আমি চাউলের বিষয়টা এই জন্য আনছি, কারণ আমি দু একদিন আগে চাউল কিনেছিলাম। এমনকি আমার পরিচিত একটা দোকান আছে, সেখানে আমি বসে অনেক সময় একটু আড্ডা দিই সময় পেলে। এই সুবাদে আমি এই বিষয়টা জানি, এই জন্য এটা নিয়ে আমি আপনাদের সামনে শেয়ার করতেছি। চালের বাজার আসলে খুব অস্থিতিশীল। এই অস্থিতিশীল বাজার যদি নিয়ন্ত্রণ আনা না যায় এখনই, সামনে রমজান আসতেছে। এই পবিত্র রমজানে আর না হোক মানুষ ইফতার করে কোনো রমসন্তকে বাধ্য খাইতে হবে। আর সেক্ষেত্রে এখন থেকে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, বাজার খুবই খারাপ থাকবে। কারণ ওই দিন কিছুক্ষণ আগে বললাম, আমি একটা চাউলের দোকানে বসি, বড় আড়ত, কিন্তু সেখানে আড্ডা দিই। হ্যাঁ, ওই আড়তদাররা ছোটো ছোটো যে পাইকাররা আছে, ওদের কাছে চাল বিক্রি করে 100 বস্তা 50 বস্তা 20 বস্তা এরকম করে চাল বিক্রি করে। হ্যাঁ, আর সেখানে দেখলাম যে ওই ছোটো ছোটো যারা ওই 100 বস্তা 50 বস্তা করে নেয় ওই আড়ত থেকে, তাদেরকে মালিক পক্ষ বলে সামনে রমজান আসতেছে, চাউলের দাম আরও বাড়বে এবং বাড়তেছে, নিয়ে রাখেন, নেন, এভাবে বলে। আর এটা আমার নিজের চোখের সামনে আমি দেখছি, এই জন্য আমি বলতেছি আপনাদের সামনে। আসলে চালের বাজার খুবই অস্থিতিশীল বাজার। এখন হয়তো আমদানি করে হোক, যেভাবে হোক, চালের বাজারে এখনই নিয়ন্ত্রণ করা উচিত। কিন্তু এখন আমার থেকে মনে হয় বড় মৌসুম, এই বড় মৌসুম চালের এত দাম বাড়ার কথা না, বিভিন্ন সিন্ডিকেটের কারণে। হয়তো সিন্ডিকেট বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাত আছে, ইত্যাদিতে সবাই কিন্তু সিন্ডিকেট করে। খালি যেন আওয়ামী লীগ একলা করছে এরকম না, এখানে আবার শুধু বিএনপি করে তাও না, এখানে সবাই মিলেমিশে আমার থেকে মনে হয় সিন্ডিকেট করে। আর এই সিন্ডিকেটগুলো আসলে ভাঙা উচিত। আর এটা কিভাবে ভাঙবেন, কী ব্যবস্থা নেবেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার, তিনি ভালো জানেন, ভালো বোঝেন। তাই আমরা সাধারণ মানুষ হিসেবে চাইব, বা একজন বাংলাদেশি হিসেবে চাইব, চালের বাজারটা যাতে দ্রুত অতি শীঘ্রই সরকার নিয়ন্ত্রণে আনেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।